আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন সম্পর্কে। প্রথমে জেনে নেব যে প্রিপোজিশন জিনিসটা কি জিনিস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন? Preposition is a word or a group of words that is used before a noun or pronoun to show its relations with the other word used in the sentence. মানে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ বা শব্দ সমষ্টি যা নাউন অথবা প্রোনাউনের সামনে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই প্রিপোজিশন শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে ভাঙলে পাওয়া যায় প্রি প্লাস পজিশন। প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। ওয়ার্ড বিল্ডিং প্রসেসের যে কটা নিয়ম রয়েছে, মানে শব্দ গঠনের যেগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে এখানে একটা নিয়ম কার্যকরী হয়েছে। এই নিয়মটাকে বলা হচ্ছে অ্যাফিক্সেশন। এটাকে কি বলা হচ্ছে বললাম? অ্যাফিক্সেশন। মনে রাখবো এটা। এটা হচ্ছে ওয়ার্ড বিল্ডিং প্রসেসের মধ্যে একটা, অনেকগুলো প্রসেস রয়েছে। তো অ্যাফিক্সেশন জিনিসটা হচ্ছে কি, কোনো একটা রুট ওয়ার্ড মূল শব্দের আগে প্রিফিক্স অথবা পরে সাফিক্স হয়ে নতুন কোনো শব্দ গঠন করাটাকে বলা হচ্ছে অ্যাফিক্সেশন। এখানে একটা প্রিফিক্স যোগ করা হয়েছে যেটা হচ্ছে প্রি। তার সামনে যোগ করা হয়েছে পজিশন বলে যে একটা শব্দ রয়েছে তার সামনে। এই প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান হবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তাহলে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের সামনে বসে বা পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এই প্রিপজিশনকে দুই ভাবে বিভক্ত করা যেতে পারে। দুই ভাগে বলেনি আমি, দুই ভাবে বললাম। মানে হচ্ছে একটা গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে ব্যবহারিক দিক থেকে। এই দুইটা দিক থেকে কিন্তু প্রিপজিশনকে ভাগ করা হয়ে থাকে। যেটা গঠনগত দিক রয়েছে, স্ট্রাকচারের দিক থেকে প্রিপজিশনকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে আমি লিখছি, ভাগগুলো দেখো। নাম্বার 1, সিম্পল প্রিপজিশন। নাম্বার 2, ডাবল প্রিপজিশন। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন। নাম্বার 4, ফ্রেজ প্রিপজিশন। নাম্বার 5, পার্টিসিপিয়াল প্রিপজিশন। পার্টিসিপিয়াল প্রিপজিশন। নাম্বার 6, disguised preposition. Disguised preposition. তাহলে স্ট্রাকচারের দিক থেকে বা গঠনগত দিক থেকে প্রিপজিশনকে 6 ভাগে ভাগ করা হয়। প্রথমেই বলা হয়েছে এখানে সিম্পল প্রিপজিশন, নাম্বার 2 ডাবল প্রিপজিশন, নাম্বার 3 কম্পাউন্ড প্রিপজিশন, নাম্বার 4 ফ্রেজ প্রিপজিশন, নাম্বার 5 পার্টিসিপিয়াল প্রিপজিশন এন্ড নাম্বার 6 ডিসগাইজড প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন কোনগুলো? যেগুলো প্রিপজিশন একটা একটা করে থাকে, যে সমস্ত প্রিপজিশন গুলো কোন নাউনের পূর্বে বা প্রোনাউনের পূর্বে একটা করে ব্যবহৃত হয়। সিঙ্গেল কথাটার অর্থই হচ্ছে এক। তাহলে একটা একটা করে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হলো কি সিম্পল প্রিপজিশন। তাহলে কোনগুলো সিম্পল প্রিপজিশন? যেমন ইন, টু, অন, আপ, তারপর বলো উইথ, এইরকম যতগুলো আছে আর কি সিঙ্গেল প্রিপজিশন।
মানে একটা একটা করে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গেল বা সিম্পল প্রিপোজিশন। অনেক ক্ষেত্রে এখানে সিঙ্গেল কথাটা লেখা থাকে, আমি লিখে দিলাম সিঙ্গেল কথাটা, সিঙ্গেল, এটা বেশি মানানসই হচ্ছে এর সঙ্গে, সিঙ্গেল প্রিপোজিশন। তাহলে সিঙ্গেল প্রিপোজিশন হচ্ছে যেগুলো একটা একটা করে থাকবে, যেমন ইন, টু, অন, আপ, উইথ, আউট, বাই, এরকম যে সমস্ত একটা একটা করে যেগুলো প্রিপোজিশন রয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন। নেক্সট বলা হচ্ছে ডাবল প্রিপোজিশন। তাহলে এখানে বোঝা যাচ্ছে দুটো দুটো করে প্রিপোজিশন থাকবে। তাহলে যখন প্রিপোজিশনের সংখ্যা হবে দুটো, মানে দুটো প্রিপোজিশন মিলে একত্রে একসঙ্গে বসেছে, সেই সমস্ত প্রিপোজিশন গুলোকে বলা হবে ডাবল প্রিপোজিশন। যেমন ডাবল প্রিপোজিশন কোনগুলো হতে পারে? যেমন হচ্ছে আউট অফ, আউট অফ এটা একসঙ্গে ব্যবহার হয়ে থাকে। তাছাড়া ইনটু, এখানে কয়টা প্রিপোজিশন রয়েছে? একটা রয়েছে ইন আর একটা টু, দুটো মিলিয়ে আবার একটা গঠন করেছে, দুটো আছে কিন্তু একটা গঠন করছে, এটা হচ্ছে কি ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু এগুলো কোনো কোনো বইয়ে লেখা থাকে। নেক্সট ডাবল প্রিপোজিশন আর কি হতে পারে? উইদাউট, কটা আছে এখানে? দুটো আছে, উইথ আউট, এইরকম করে যেগুলো দুটো দুটো করে থাকবে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এই কম্পাউন্ড প্রিপোজিশনটা কি? কম্পাউন্ড প্রিপোজিশন এখানে মনে রাখতে হবে আমাদের যে একাধিক শব্দ মিলে কিন্তু প্রিপোজিশন গঠিত হবে, একটা নতুন প্রিপোজিশন। তাহলে দুটো শব্দের মধ্যে হয়তো একটা প্রিপোজিশন থাকবে আর একটা অন্য কোনো একটা ওয়ার্ড আছে, ওই দুটো ওয়ার্ড একসঙ্গে মিলে একটা নতুন প্রিপোজিশন গঠন করবে, সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন বিটুইন, এই বিটুইন হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড। এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে টয়েন। বাই এবং টয়েন এই দুটো মিলে একটা প্রিপোজিশন গঠন করেছে, সেটা হচ্ছে বিটুইন। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ। ঠিক একই ভাবে বিহাইন্ড, বিহাইন্ড, আচ্ছা এই জাতীয় যেগুলো রয়েছে দেখবা যে দুটো মিলে একটা শব্দ গঠন হয়েছে। নেক্সট হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। তাহলে ফ্রেজ প্রিপোজিশন কোনটা? একসঙ্গে একাধিক ওয়ার্ড, একাধিক প্রিপোজিশন ফ্রেজ আকারে থাকবে। তার মানে ফ্রেজ বলতে তো শব্দগুচ্ছ, শব্দ সমষ্টি। যেমন ইন ফ্রন্ট অফ, আমি একটা দুটো করে এক্সাম্পল করে লিখছি, দেখো শুধু। ইন ফ্রন্ট অফ, আচ্ছা এখানে ইন ফ্রন্ট অফ একাধিক শব্দ সমষ্টি মিলে একটা প্রিপোজিশন গঠন করেছে। এর মানে কি? ইন ফ্রন্ট অফ কথাটার অর্থ হচ্ছে সামনে। ঠিক একই ভাবে আমরা ফ্রেজ প্রিপোজিশন আরো লিখতে পারবো। কিভাবে? যেমন ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। এছাড়াও দেখেছি আমরা যে অ্যাকর্ডিং টু রয়েছে, ইন অ্যাকর্ডেন্স উইথ রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে। নেক্সট পার্টিসিপিয়াল প্রিপোজিশন। এই পার্টিসিপিয়াল প্রিপোজিশনটা কি? আমি অলরেডি তোমাদেরকে কিন্তু পার্টিসিপেল এবং জিরান্ডা পড়িয়েছি। এই পার্টিসিপিয়াল প্রিপোজিশন হচ্ছে যে পার্টিসিপল থেকে গঠিত প্রিপোজিশন। তাহলে পার্টিসিপল, কোন পার্টিসিপলের কথা বলা হচ্ছে এখানে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোন একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, বাট তার বিহেভটা হবে কার মতো? একেবারে প্রিপোজিশনের মতো। একটা সেন্টেন্সে প্রিপোজিশনের মতো কিন্তু সে কাজ করবে। যেমন ডিউরিং, এগুলো শব্দ পরিচিত শব্দ। ডিউরিং, কনসিডারিং, কনসিডারিং, রিগার্ডিং, নেক্সট হচ্ছে নট উইথস্ট্যান্ডিং। এরকম অনেকগুলো শব্দ রয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থেকে যেমন করে শব্দগুলো গঠন হয়, ঠিক একইভাবে এই সমস্ত ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কাজ করে থাকে, এবং সেই প্রিপোজিশনটাকে বলা হচ্ছে কি? পার্টিসিপিয়াল প্রিপোজিশন। নেক্সট হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড মানে হচ্ছে ছদ্মবেশী। তাহলে কোন একটা সেন্টেন্সে প্রিপোজিশন থাকবে, বাট সেই প্রিপোজিশনটা ছদ্মবেশে থাকবে, মানে সরাসরি কোন রকমের প্রিপোজিশনের রূপ ধারণ করে থাকবে না। ও এমন রূপে থাকবে যে ওকে দেখে প্রিপোজিশন মনে হবে না, বাট ও ছদ্মবেশে প্রিপোজিশন থাকবে। যেমন আমরা অনেক সময় ঘড়ির টাইমের সময় একটা জিনিস ইউজ করে থাকি, সেটা হচ্ছে ও ক্লক, এইটা কিন্তু ইউজ করে থাকি, এটা প্রিপোজিশন।
ক্লকটা নয়, ওটা, এটা ও নয়, ওটা কি? অফ ক্লক। তাহলে এখানে একটা প্রিপজিশন লুকিয়ে আছে, সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এটা কোনো প্রিপজিশন আছে। এখানে কি মনে হচ্ছে যে ওটা কোনো প্রিপজিশন আছে? জাস্ট এটা একটা লেটারের মতো মনে হচ্ছে যে এখানে একটা কি ভাওয়েল লেখা রয়েছে, বাট ওটা একটা প্রিপজিশন রয়েছে। কোন প্রিপজিশন বললাম? ডিসগাইজ প্রিপজিশন। ঠিক একই ভাবে সেন্টেন্সে অনেক ক্ষেত্রে এ, এই এ, এটাও কিন্তু ডিসগাইজ প্রিপজিশন রূপে থাকে। অন হিসাবে অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে ফাংশন করে থাকে। যেমন একটা ওয়ার্ডকে যদি ডিকশনারিতে খোঁজো বা গুগলে গিয়ে সার্চ করো, যেমন অ্যাসলিপ বলে একটা শব্দ রয়েছে, হ্যাঁ, ঘুমন্ত, এরকম আছে অনেকগুলো, আমি এটা সার্চ করেছিলাম আর কি, অ্যাসলিপ, তখন এখানে পেয়ে যাবে যে এই এটা হচ্ছে ওয়ান, মানে অন স্লিপ। তাহলে ডিসগাইজ প্রিপজিশন কোনগুলো? যেমন এ, এই এটা অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে সরাসরি এ রূপেই থাকে। রাইস সেলস 30 রুপি এ কিলো, সরাসরি এ লেখা থাকে, মানে 1 কেজি, প্রতি কেজি। সেই সেন্টেন্সে তখন কিন্তু এটা ফাংশন করে কার মতো করে? প্রিপজিশনের মতো। তাহলে এমনিতে দেখে চেহারাটাই কেমন লাগছে? আর্টিকেল, কিন্তু ফাংশন হচ্ছে প্রিপজিশনের। তাহলে এইভাবে যখন ছদ্মবেশে অন্যের রূপ ধারণ করে প্রিপজিশনের কাজ করে থাকবে, তখন সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বা সেই সমস্ত, হ্যাঁ ওয়ার্ডগুলোই বলবো এখানে, যে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে কি বলবো আমরা, বা প্রিপজিশন গুলোকে ডিসগাইজ প্রিপজিশন বলবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের গঠনগত দিক থেকে শ্রেণী বিভাগ। যদি সমস্যা থাকে বলবে, অবশ্যই আমি ভাঙার চেষ্টা করব।